উচ্চ আদালতের নির্দেশের পর সম্প্রতি র্যাব 11 এর একটি দল ভুয়া ডাক্তার ধরতে কুমিল্লায় ঝটিকা অভিযানে নেমেছিল। কুমিল্লার দক্ষিণ সুয়াগাজী বাজারের ইসলাম মেডিকেল হলে বিশেষ অভিযানটির প্রথম টার্গেট। সেখানেই প্রথমে ধরা পড়েন এম এ রহিম নামের এই ভুয়া চিকিৎসক। রোগী দেখার সময় একেবারে হাতে নাতে ধরা পড়েন ভুয়া চিকিৎসক এম এ রহিম, যিনি চেহারায় ফিটফাট আবার দেখতেও সুন্দর, অর্থাৎ কোনোভাবেই বোঝার উপায় নেই তিনি ভুয়া ডাক্তার। এই সিল কি আপনার? ডাক্তার এম এ রহিম। আচ্ছা, আপনি কি ডাক্তার লিখতে পারেন? আচ্ছা, তাহলে আপনি এই যে প্রেসক্রিপশন লিখছিলেন বা মানুষের চিকিৎসা করে আসছিলেন, এটা কি আপনি ডক্টর হিসাবে পরিচয় দিয়ে বা আপনি যে প্রেসক্রিপশন যে করছেন এটা কি আপনি ঠিক করছেন? নিজের নামে প্যাড বানিয়ে বছরের পর বছর ধরে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিলেন। প্যাডে ডিগ্রির ছড়াছড়ি থাকলেও খেয়াল করলে চোখে পড়বে ডাক্তার লেখাটি ফ্লুইড কালিতে মোছা, যা সহজে কারো চোখে পড়বে না। ভুয়া ডাক্তার ধরার খবর পেয়ে রাতের অন্ধকারেও স্থানীয় জনসাধারণ ভিড় জমায়। উৎসুক জনতা এমন অভিযানকে স্বাগত জানিয়েছে। এই যে ফার্মেসিটা যেখানে আছে, উনি ফার্মেসি হওয়ার পরবর্তীতে মনে করেন এনা ডাক্তারি করে। আজকে র্যাবে হচ্ছে ওনার ভুয়া ডাক্তার হিসাবে। তার যোগ্যতার বাইরে সে কোনো প্রেসক্রাইব করা তার নিয়ম বহির্ভূত না। এটা ডাক্তার পরিচয়ধারী এম এ রহিমকে আটকের পর 10,000 টাকা অর্থদণ্ড এবং 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। পাশের দোকান সাদিয়া মেডিকেল হল ছিল অভিযানের পরবর্তী টার্গেট। তো আপনি কি রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের আপনি কি রেজিস্ট্রেশন কি আপনার আছে? আচ্ছা, আপনার কি বিএমডিসি মেডিকেল রেজিস্ট্রেশন আছে? তার মানে তো আপনি রেজিস্টার্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট না। তার মানে আপনি কোনো প্রেসক্রিপশন লিখতে পারবেন না বিএমডিসি রুলস অনুযায়ী। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? যেখানে ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিলেন এম আব্দুল্লাহ আল মামুন। ড্রয়ার খুলতেই আস্ত ওষুধের গোডাউন বেরিয়ে আসে। চিকিৎসকদের বিভিন্ন কোম্পানির এসব ওষুধ ফ্রি দেয়া হয়, যা দিয়ে পরবর্তীতে বাণিজ্য চলে। টেবিল জুড়ে সনদ আর দেয়াল জুড়ে চিকিৎসা জগতের নানা পোস্টার টানিয়ে নিজেকে চিকিৎসক পরিচয়ের ভান করেছিলেন মামুন। র্যাবের হাতে ধরা পড়ার পর নিজের অপকর্ম স্বীকার করে নেন। স্থানীয় জনতার সামনেই তাকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলা হলো। তার আগে 1 মাস বিনাশ্রম কারাদণ্ড এবং 40,000 টাকা অর্থদণ্ড দেয়া হয় তাকে। সবশেষ অভিযান চলে লাকসামের বিজরা বাজারে আলিফ মেডিকেল সার্ভিসেসে। চিকিৎসক পরিচয়ধারী জান্নাতুল বাকি হৃদি শুধু জীবন নিয়ে ছিনিমিনি খেলেননি, নিজের অপকর্ম ঢাকতে ভুয়া সাংবাদিকও সেজেছিলেন। বিবিসি বার্তা 24 নাম দিয়ে প্রতারক হৃদি নিজের অপকর্ম ঢাকার চেষ্টা করেছিলেন। আপনি লিখেছেন এসএসসি মেডিকেল অফিসার, মানে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার। আপনি কি সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার? আপনার কি সরকারি নিয়োগপত্র আছে? তার মানে এই জিনিসটাও আপনি মিথ্যা লিখেছেন। এটা হচ্ছে এইচই, এটা হেলথ এডুকেশন বলে, 7 দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং। এখানে আপনি ব্যাচেলর পেলেন কোথায়? ব্যাচেলর মানে বুঝেন? আপনি কি পাস? ইন্টার পাস? আপনি তো ব্যাচেলর না। মাথায় টুপি পরে তিনি চেম্বার খুলে বসেছিলেন। বলা যায় প্রতারণার আস্তানা গেড়েছিলেন, যে চেম্বার দেখলে যে কারো মাথা ঘুরে যাওয়ার কথা। যন্ত্রপাতি আর ভাবভঙ্গিতে মনে হবে বিশেষজ্ঞ কোনো ডাক্তার, বাস্তবে ভুয়া ডাক্তার, এটা বোঝার উপায় ছিল না। ভ্রাম্যমাণ আদালত তাকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড দেয়। এছাড়া প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়। ভুয়া ডাক্তার ধরতে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকুক, এটা জনগণের প্রত্যাশা, যেটা র্যাবের এই কর্মকর্তাও জানিয়েছেন।